হেই এভরিওয়ান, গুড মর্নিং। প্রায় আফটারনুন হতে চললো। যাই হোক, কালকে আবার চোখে একরাশ ঘুম নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে গিয়ে মেট্রোতে টিকিট কেটে নিলাম। যাওয়ার সঙ্গে সঙ্গেই ট্রেন পেয়ে গিয়েছিলাম। সরস্বতী দিয়ে আসতে একটু লেট করছিল, তাই আর কি। তারপরে যাই হোক, এই যে গেলাম। আর এই দেখো, আমার হাতের মধ্যে টিকিটটা ছিল দোমড়ানো মোচড়ানো, তাই জন্য স্ক্যানটা হতে চাইছিল না। তারপরে লিফটে করে নিচে নেমে আমরা মেট্রো ধরলাম। আর কালকে শাশ্বতী দির মনে খুব দুঃখ ছিল, কারণ কালকে শাশ্বতী দি তার আগের দিন আর কি ভালো পেশেন্ট পাইনি, তাই এখন আমাকে রিভিউ দিচ্ছিল। বলছিল, বিশ্বাস কর, যদি ভালো পেশেন্ট না পাই তাহলে আমি চলে যাব বাড়িতে, কাজ করব না। সত্যি তাই, প্রথমে তাই হচ্ছিল, তাই মনের দুঃখে তোমাদেরকে এখানে নালিশ জানাচ্ছিল। তার মধ্যে তারপরে আর কি আসার আগে ওই মন্দিরে ঢুকে প্রে করে এসেছিলো যেন, হে ভগবান, আজ যেন একটা ভালো পেশেন্ট পাই। আর আমি তো আগের দিনের পেশেন্টই পেয়েছিলাম। বিশ্বাস করে এক ফোঁটা ঘুমাতে পারিনি, ভীষণ বাজে লাগছিল, খুব বাজে ছিল। পেশেন্ট ভালো ছিল, বাট পেশেন্টের বাড়ির লোক একটা খুব ভালো ছিল না, খুব জ্বালাচ্ছিল। আজকে এই দেখো, এখন বাড়ি ফিরছি। বাড়ি ফেরার সময় দেখলাম আজকে তো সানডে, তাই মেট্রো অনেকটাই লেট করে আসবে, 9টার সময় আসবে। তো শাশ্বতী দি আমাদেরকে নিয়ে গেল, বললো চ, মেট্রো তো আসতে লেট হবে, ততক্ষণ একটু কিছু খেয়ে নিই। কী খাবো। প্রথমেই তো এলাম মেট্রোতে, এসে দেখি পুরো ফাঁকা, কেউ নেই। আবার নিচে চলে এলাম, এসে এই দোকানটা থেকে একটু ভাজা ম্যাগি খেয়ে নিলাম, চাউমিনের মতো। যাই হোক, তারপরে আবার মেট্রোতে উঠে পড়লাম। আসার সময় একটুখানি এই যে মুখের মধ্যে এসব ফিল্টার দিয়ে ছ্যাবলা মারছিলাম, কিছুই না, জাস্ট ঘুমটাকে ভাঙানো। আর এই দেখো, ট্রেনে উঠে আমি দুটো রিলস বানিয়ে নিলাম। ওই আর কি, একটু রিলসও হলো, কন্টেন্টও হলো, ঘুমটা ভাঙানো হলো। যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম। তো আমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।